আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি মলদোভা নিয়ে কথা বলবো। মলদোভাতে বর্তমানে এখন আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে চেষ্টা করছেন, অনেকেই জানি। তো এখন ঢুকতে পারবেন কিনা? মলদোভার ভিসা বর্তমানে এখন কেমন হচ্ছে? মলদোভার ভিসা রেশিও কেমন? মলদোভা দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে? মলদোভা থেকে আপনারা অদূর ভবিষ্যতে সেখান থেকে মুভ করতে পারবেন কিনা? আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বিষয় আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই নন সেনজেন মলদোভা দেশটি সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, মলদোভা দেখুন, ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে ভালো একটি কান্ট্রি হচ্ছে মলদোভা। মলদোভাতে অলরেডি আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাই কিন্তু সেখানে অবস্থান করছে, এবং বাংলাদেশ থেকে বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্লেস থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন কাজ করছে। হ্যাঁ, তো এটা আপনার হচ্ছে মাঠ পর্যায়ে বিভিন্ন দালালও কিন্তু আপনার এই মলদোভার জন্য কর্মী কিন্তু এখন খুঁজছে বা তারা কিন্তু পাঠাচ্ছে। তো মলদোভার ভিসা কি আদৌ হচ্ছে? বিভিন্ন এজেন্সি যেভাবে প্রচারণা করছে, আদৌ কি মলদোভার ভিসা এখন বর্তমানে হচ্ছে? হ্যাঁ, বর্তমানে মলদোভার ভিসা এখন খোলা আছে। আপনি ভালো যদি একটা এজেন্সি ধরে চেষ্টা করেন, তো এক্ষেত্রে কিন্তু আপনি মলদোভার জন্য ফাইল এখন দিতে পারবেন, কারণ মলদোভা ভালো একটি কান্ট্রি। যদি ভালো একটা কোম্পানি থেকে আপনার পারমিটটা ইস্যু হয়ে থাকে, এক্ষেত্রে অবশ্যই আপনি মলদোভাতে ঢুকতে পারবেন। এবং কথা হচ্ছে, মলদোভাতে আপনি যদি যেতে চান, অবশ্যই কোম্পানিটা আপনার ভালো হতে হবে, এবং দ্বিতীয়ত আপনাকে একজন দক্ষ কর্মী বা স্কিল ওয়ার্কার হয়ে যদি আপনি ট্রাই করেন, তো এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন, আপনি যদি মলদোভাতে ঢুকতে চান, তো আপনাদের একটু দক্ষতা নিয়ে যেতে হবে আর কি। বাংলাদেশ থেকে একটু ভালোভাবে যদি কাজটা শিখে যান, তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু সব থেকে এটাই কিন্তু বেটার হবে। তো যাই হোক, মলদোভা যেহেতু ভাই ভালো কান্ট্রি, মলদোভাতে এখন বর্তমানে আপনি যদি ফাইল দেন, তো এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে প্রায় 5 থেকে 6 মাসের কাছাকাছি আপনাদের লেগে যাবে ফ্লাই করতে। তো এজেন্সিরা তো ভাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে যে আপনাকে দেখাচ্ছে যে 2-3 মাসের ভিতরে আপনাকে পাঠিয়ে দিবে, কিন্তু মূলত এতটা তাড়াতাড়ি কিন্তু তারা পাঠাতে পারবে না, ঠিক আছে? কমপক্ষে দেখা যাবে যে আপনার একটা ওয়ার্ক পারমিট আসতে প্রায় 2 মাস লেগেই যাবে। এরপরে আপনার বাদবাকি যে প্রসেসিংয়ের কার্যক্রমটা আছে, ভিসা স্ট্যাম্পিংয়ের বিষয় আছে, তো সকল প্রসেসিং করতে কিন্তু প্রায় 4-5 মাস লেগেই যায়। তো এক্ষেত্রে এখনও আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করা লাগবে, 3 দিনের ট্রেনিং করা লাগবে। তো বুঝতেই পারছেন, এদিক থেকে কিন্তু আরও বেশ কিছু দিন আপনাদের লাগবে। তো এক্ষেত্রে এজেন্সিরা যেভাবে মিথ্যা কথাগুলো বলে আসলে ক্লায়েন্টদেরকে আসলে হয়রানি করে বা প্রতারণার ফাঁদে ফেলে, তো বুঝতেই পারছেন, ঠিক আছে? তো সেজন্য আপনাদেরকে বলবো, যারা মলদোভাতে ঢুকতে চাচ্ছেন, বর্তমানে এখন ভিসা হচ্ছে, আপনারা ভালো মাধ্যম ধরে যদি চেষ্টা করে থাকেন, এক্ষেত্রে অবশ্যই কিন্তু মলদোভাতে বর্তমানে আপনারা এখন ঢুকতে পারবেন। তার জন্য একটা ভালো এজেন্সি আপনাকে খুঁজতে হবে, এবং এজেন্সির যেন অবশ্যই আরএল নাম্বার থাকে, তারা যেন রিক্রুটিং এজেন্সি হয়, তাদের বিগত দিনগুলোতে যেন আপনার মলদোভার ভিসা সাকসেস থাকে, বা ভিসা সাকসেস না থাকলেও বিগত দিনগুলোতে তারা যদি আপনার মলদোভা নিয়ে কাজ না করে থাকে, সেক্ষেত্রে তাদের ভিসা সাকসেস কীভাবে থাকবে? অনেক এজেন্সি আছে যারা নতুনভাবে কাজ করছে, কিন্তু এজেন্সিটা অনেক ভালো। তো এভাবেই আপনাদেরকে ভালো মন্দ দিক বিবেচনা করে কিন্তু আপনাদের একটা ভালো এজেন্সি খুঁজতে হবে, এবং তাদেরকে একটা এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে আপনাদের ডকুমেন্টস বা কাগজপত্রগুলো আপনারা যদি দিয়ে থাকেন, তো ইনশাল্লাহ তারা যদি সঠিকভাবে কাজ করে থাকে, আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, আমরা মলদোভা সম্পর্কে আরও অনেক ধরনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।